শোন, তোর একটা কথা বলি, দিন শেষে টাকাই কাজে লাগে। আর আজকে না হয় কালকে টাকা তো তোরে কামাইতেই হবে। পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না, এমনকি তোর কাছের মানুষটাও না। মেসেজেরও রিপ্লাই করো নাই কেন? তুমি খালি তোমার দিকটাই দেখতেছো। তুমি ভালো করেই জানো আমি কেন রিপ্লাই করতে পারি নাই। ও, আমি আমার দিকটা দেখতেছি। তুমি আমাকে সেলফিশ প্রুভ করতে চাইতেছো, তাই না? আমি তোমার সেলফিশ কখন বললাম? প্লিজ কথাগুলোরে এমনি তুমি টুইস্ট করো না। ওকে, করলাম না তো বলো আমাকে যে কি এমন মহৎ কাজ করতেছিলা যে আমার মেসেজে রিপ্লাই করতে পারো নাই? পারিয়া প্লিজ। হ্যাঁ বুঝছি, এবারও ইন্টারভিউতে কিছু হয় নাই, তাই তো? জবটা হয়েই গেছিল, কারণ আমার এক্সট্রা স্কিল হিসেবে গ্রাফিক্স ডিজাইনটা ছিল, কিন্তু স্যালারি 12,000 টাকা। আর 12,000 টাকা? 12,000 টাকা দিয়ে কি হয়? এখন যদি কেউ ট্রাই না করে থাকে সেটা হচ্ছে তুমি। আই কান্ট বিলিভ ইউ। তুমি এরকম ছিল না ফারিয়া। অযথা কথা বাড়ায় লাভ নেই। তুমি আমাদের জন্য কিছু করতে পারবা কিনা সেটা আমাকে এখন ক্লিয়ার করে বলে দাও। এটাই কিন্তু শেষ। আর মনে রাখো, একটা হ্যান্ডসাম স্যালারি মানে 50-60 হাজার টাকা, এমন না হলে কিন্তু আমার বাসা থেকে মানবে না। আচ্ছা, আমাদের নেক্সট কবে দেখা হবে? যদি জবটা পাও শুধুমাত্র তাহলেই দেখা করতে এসো, আদারওয়াইজ এটাই আমাদের শেষ দেখা। এতক্ষণ ধরে কি ভাবতেছিস? তোর একটা কোশ্চেন করি। কর। মিডল ক্লাস লাইফটা এত কমপ্লিকেটেড কেন বলতো? জানি না, কারণটা আমিও জানি না, কিন্তু একটা জিনিস জানি, এই কমপ্লিকেটেড লাইফের একটাই সলিউশন, টাকা। শোন, তোর একটা কথা বলি, মানি ক্যানট বাই হ্যাপিনেস। শোন, তোর একটা কথা বলি, দিন শেষে টাকাই কাজে লাগে। আর আজকে না হয় কালকে টাকা তো তোরে কামাইতেই হবে। পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না, এমনকি তোর কাছের মানুষটাও না। সব কিছু কেমন যেন আমার এগেইনস্টে চলে যাচ্ছিল। সব কিছুই বুঝলাম, কিন্তু আপনার এই অবস্থা কীভাবে হলো? এই অবস্থা বলতে মানে ব্লাইন্ড। সেদিন ইন্টারভিউয়ের জন্যই যাচ্ছিলাম, মনের মধ্যে অনেক বড় একটা ভয় কাজ করতেছিল, কিন্তু ভয়টা ইন্টারভিউয়ের জন্য না, ফারিয়াকে হারানোর। প্রচুর কনফিউজ ছিলাম, বারবার সব কিছু গুগল থেকে রিক্যাপ করতেছিলাম, কিন্তু হঠাৎ মনে হচ্ছিল এটাই আমার লাইফের শেষ দিন। চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছিল, অথচ 2 মিনিট আগেই আমার লাইফ নিয়ে আমি কত সিরিয়াস ছিলাম, আর এখন এক মুহূর্তেই সব মূল্যহীন। ভেবেছিলাম আমার এই অবস্থার কারণে হয়তো ফারিয়া একটু হলেও সিম্পাথি দেখাবে, কিন্তু আমি ভুল ছিলাম। নতুন করে ড্রামা করতেছো না? ব্লাইন্ড তুমি? অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার, ফ্রেন্ডের সাথে ট্যুর মেরে আসবা আর সেটা লুকানোর জন্য এখন তুমি নতুন করে ড্রামা ক্রিয়েট করতেছো। আমি কখনো ইমাজিনও করি নাই আমার এই সিচুয়েশনটা তোমাকে এইভাবে এক্সপ্লেইন করতে হবে। কি সিচুয়েশন? দেখি তোমার কি সিচুয়েশন দেখি। আমার গ্লাসটা দাও প্লিজ, আমার এই দুনিয়ার আলো আর সহ্য হয় না, প্লিজ। এরপর থেকে সব কিছু চেঞ্জ হতে শুরু করলো, সিচুয়েশনস আর সাথে মানুষগুলো। ফ্রেন্ডসদের আর আমার সাথে দেখা করার জন্য সময় হতো না। ফারিয়া আর আগের মতো বিয়ের প্রেশারও দিত না। আমার ব্লাইন্ড হওয়ার সাথে সাথে ওর বাসায় বিয়ের প্রপোজাল আসাও বন্ধ হয়ে গেল। সব কিছুতে কেমন যেন একটা স্ট্রেঞ্জ কানেকশন, আই ডোন্ট নো। আপনার স্টোরিতে আমি কনফিউজড হয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, তারপর কি হলো? এভাবে অনেক দিনই কাটলো। আস্তে আস্তে মানুষ চিনতে শুরু করলাম। ফারিয়া তেমন একটা আগের মতো আর দেখা করতো না। একা একা সময় কাটাতাম, সারা রাত তাকিয়ে থাকতাম অন্ধকারের দিকে। তার কিছুদিন পর ফারিয়া দেখা করতে আসে। কি অবস্থা, কেমন আছো? তুমি বুঝলা কিভাবে আমি আসছি?
তুমি আমাকে ইজিলি ভুলে যাইতে পারো, আমি পারি না। ভুললে এখানে তোমার সাথে দেখা করতে আসতাম না। আচ্ছা, তুমি এখন আমাকে এইভাবে ইগনোর কেন করো? আরে কই ইগনোর করি, বুঝো না বাসায় একটু কাজ থাকে তো এর জন্য আর কি, তেমন কিছু না। আচ্ছা, আচ্ছা তুমি একটু থাকো, আমি একটু ওই সামনে শপিং মলে যাবো, বুঝছো আমার একটা আইলাইনার কিনতে হবে। আচ্ছা, আমার একটা হেল্প করতে পারবা? কি? আমার ফোন থেকে সোহানকে একটা কল দিয়ে দিতে পারবা? আমি ওর নাম্বারটা খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ দাও, এই নাও। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy now. তুমি এখানে আসছো কেন? তুমি এখানে কেন? তোমার না বলছি ওটার সাথে দেখা করবো না? তুমি কি আমার সাথে ডাবল গেম খেলতেছো? আমি তো চাইলেই না দেখা করতে পারি, আর হঠাৎ করে কেমনে কি করবো আমি? আমি তো চাইতেছি ওর পিছু ছাড়াতে, পারতেছি বলো? ট্রাই করলেই পারো। মানে কিভাবে? তোমার কিচ্ছু করতে হবে না, আমি সব সেট করে রাখছি। Just তুমি আমার কথা বলে শোনো, আমাকে ফলো করো। আচ্ছা ওয়েট, চলো। কোথায়? আরে অনেক বাজে, আর তোমাকে কিছু কথাও বলার ছিল ইম্পর্টেন্ট। চলো। কি কথা? হাঁটতে হাঁটতে বলি। আচ্ছা।